নমস্কার দিদি। সৎ সাহেব। দিদি আপনার কি নাম? আমার নাম রুনা আড্ড। রুনা দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলার চকবাজার থেকে আসছি। রুনা দেবী, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি অনেক দেবদেবীরই সাধনা করতাম। আমাদের বাড়িতে ঠাকুর দেবতাও ছিল, হ্যাঁ, বজরংবলী ছিল, কুবের দেব ছিল, ইন্দ্রদেব ছিল, বিষ্ণুদেব ছিল, সব দেবদেবতারই পুজো করতাম। তো আপনি এত ভক্তি পুজো করার পরেও আপনি সন্ত রামপালজি মহারাজের দীক্ষা কীভাবে নিলেন? তো এত দেবদেবীতে পুজো করেও আমি সেরকম লাভ পাইনি। তো আমার স্বামী এই 2024 সালে ফেব্রুয়ারি মাসে এনার দীক্ষা নিয়েছিলেন, এবং দীক্ষা নেওয়ার পরে ওনাকে দেখছি আস্তে আস্তে চেঞ্জ হতে, যেগুলো আমি এত বছর ধরে, বিয়ের বহু বছর ধরে ওনাকে চেঞ্জ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তো আমি ভাবলাম কী এমন করছে যে ওর মধ্যে এত পরিবর্তন হলো। তখন ওরা জানতে পারলাম উনি নাকি সন্ত রামপালজির দীক্ষা নিয়েছেন। দীক্ষা নিয়ে ওনার শাস্ত্র মেনে কিছু জ্ঞান লাভ করছেন। তখন আমি এগুলো জানতাম না। তো সেগুলো আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করলাম। দিয়ে পরে তার আগেও ও এগুলো করতো, উনি খুব ড্রিঙ্ক করতো। তো আমি এগুলো বারণ যখন করি, ও যখন রামপালজি মহারাজের দীক্ষা নিয়ে সব ছেড়ে দিল, তো তার সঙ্গে সঙ্গে মাছ মাংস খাওয়া যখন ছেড়ে দিল, সেটাতে আমার আপত্তি ছিল। তো আমি ওকে জোর করে খাওয়াতাম। তো একদিন রাত্রেবেলা হঠাৎ আমাকে রামপালজি মহারাজ আমাকে দর্শন দেয় রাত্রেবেলায়, দিয়ে বলে, বেটা তুই ওকে বারণ করিস না, ওকে ওর কাজ করতে দে। দিয়ে আমার ঘুম ভেঙে গিয়ে আমি ভয় পেয়ে গেছিলাম। তো তারপরের দিন থেকে আমি আর ওকে বারণ করিনি, এবং আমি ওনার ভক্তি সাধনা করতে লাগলাম। আচ্ছা, আপনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেবার পর কি কি লাভ পেয়েছেন? হ্যাঁ, অনেক লাভ পেয়েছি। যেমন আমি রামপালজি মহারাজকে দীক্ষা নেওয়ার কাছে ওনাকে আগে জানিয়েছিলাম, যদি তোমার কোনো শক্তি থাকে তাহলে আমার শরীরে যা রোগ আছে আগে তোমাকে ভালো করতে হবে, আমি তোমার তাহলে সব শুনবো, এরকম দীক্ষা নেব। তো আমি এরকম একটা মনে করেছিলাম। তো আমার শরীরে প্রচুর রোগ অনেক ছিল। তো আস্তে দেখলাম যে সব ঠিক হয়ে গেল। তো তখন আমার আরও ভক্তি তার প্রতি এলো, এবং তার সব কিছু আমি দেখতে শাস্ত্র মতো পড়তে শুরু করলাম আর করতেও শুরু করলাম। তো শরীরের রোগ জ্বালা থেকে অনেক মুক্তি পেয়েছি। আর আমার স্বামীর মধ্যে যেসব জিনিস পরিবর্তন চেয়েছিলাম সেই সব লাভ পেয়েছি। শারীরিক শান্তি, মানসিক শান্তি পেয়েছি। হ্যাঁ, আমার ছেলেদের কাছ থেকে যেরকম তৈরি করতে চাইছি বা ভালো পথে যাওয়ার জন্য, তো আমি সেগুলো পাচ্ছি আস্তে আস্তে। সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর আমার অনেক লাভ হয়েছে। আপনাকে যারা দেখছে টিভিতে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদেরকে এটাই বলবো যে একবার তার কথা শুনুন, ভক্তি ভরে তাকে বোঝার চেষ্টা করুন। আপনারা পারলে ওনার শরণে আসুন, নাম দীক্ষা নেন, অনেক লাভ পাবেন। রামপালজির মহারাজের টিভিতে সৎসঙ্গ হয়, আমি শুনি বা দেখি, তো আমার খুব ভালো লাগে। আপনারাও দেখেন, আপনারা ওখানে অনেক লাভ পাবেন। নাম দীক্ষা নিয়ে নিজের জীবন কল্যাণ করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সৎ সাহেব।